ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন বাস স্ট্যান্ড, বাংলাদেশের নামকরা হসপিটাল, বাণিজ্যিক ব্যাংক, পাচ্ছেন সরকারি লেক যেখানে আপনারা চাইলে হাঁটতে বা জগিং করতে পারবেন। এবং আমি একটু বর্তমানে যে লাইটগুলো আছে আমি একটু অফ করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। সো এই হচ্ছে আপনার একেবারে টোটাল লাইট অফ করা এবং মেঘাচ্ছন্ন, কোনো রোদ নিয়ে আজকে, তারপরেও দেখেন কি পরিমাণে আলো আছে। তো আপনারা কিন্তু ফ্ল্যাট ঢাকা শহরে অনেক পাবেন, বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুব কম পাবেন। এখানে একটা ফিক্স ক্যাবিনেট করা আছে, এটা ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে ফিক্স ক্যাবিনেট করা, টোটাল ওয়াল জুড়ে কিন্তু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন। লাইক দিতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখন এই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় এই ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। আপনাদের প্রচুর পরিমাণে কোয়ারি ছিল যে ভাই আমাদের কলাবাগানের দিকে রেডি ফ্ল্যাট দেখান। তো আজকে চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী, প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। তো এই ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে কলাবাগান ফার্স্ট লেনে। তো এখানে 3টা লেন আছে আপনারা জানেন, এবং সব থেকে যে প্রিমিয়াম লেন সেটা হচ্ছে আপনার এই ফার্স্ট লেনটি। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1250 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 2টা বারান্দা, 4টা বাথরুম। এর মধ্যে 2টা হচ্ছে অ্যাটাচ, একটা হচ্ছে কমন, আরেকটা হচ্ছে আপনার সার্ভেন্ট ওয়াশরুম। পাশাপাশি আপনারা একটি ড্রয়িং রুম এবং সেপারেট একটি ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন। এবং সবথেকে প্লাস পয়েন্ট, তিতাসের বৈধ গ্যাস কিন্তু এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন এবং সাথে একটি কার পার্কিং। তো এই ফ্ল্যাটে কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর রোডে, আর সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলাবাগান ফার্স্ট লেন। এই রোড দিয়ে আপনারা ওই ফ্ল্যাটটিতে যেতে পারবেন। এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড লাগবে। আর একটু সহজভাবে বলি, হাতের বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ল্যাবেড হসপিটাল, যেটা হচ্ছে কলাবাগান বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত। তো এর ঠিক পরে হচ্ছে কলাবাগান ফার্স্ট লেনের রোডটা, আর এই পাশে হচ্ছে কলাবাগান বাস স্ট্যান্ড, আর হাতের বামে হচ্ছে ধানমন্ডি লেক। সোজা গিয়ে একটু সামনে গেলে হাতের ডানে পড়বে হচ্ছে পান্থপথ, যেখানে আপনারা স্কয়ার হসপিটাল পাবেন, সমৃদ্ধ হসপিটাল পাবেন, বিআরবি হসপিটাল পাবেন। আর হাতের বামে হচ্ছে আপনার ধানমন্ডি 32, ওখানে আপনারা বাংলাদেশের নামকরা বেশ কয়েকটা শপিং মল পাবেন, লাইক আপনার মেট্রো, রাপা প্লাজা। আর এই রোডের ঠিক অপোজিটেই পাবেন হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং এনসিসি ব্যাংকের একটি ব্রাঞ্চ। আর এই হাতের ডান পাশে আপনারা পাবেন হচ্ছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আর সোজা একটু সামনে গেলে হাতের বামে জাস্ট একটু সামনে গেলেই পড়বে হচ্ছে ভিকরনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আর সোজা আপনারা সিটি কলেজ, তারপর হচ্ছে এলিফেন্ট রোড, গাউসিয়া, নিউ মার্কেট, ঢাকা কলেজ খুব সহজেই চলে যেতে পারবেন। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটি। এই বিল্ডিংয়ের লিফটের 4-এ হচ্ছে ফ্ল্যাটটি। আর ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে এই ফ্রন্ট সাইডে, মানে রোড সাইডে, এটা হচ্ছে দক্ষিণমুখী। আর বিল্ডিংয়ের চারপাশে কিন্তু আপনার উন্মুক্ত, সামনে হচ্ছে রোড, এই পাশে 2 তলা বিল্ডিং। আর এটা হচ্ছে পিচঢালা একটা রোড। তো ওই মেন রোড থেকে যদি আপনারা সোজা আসেন, জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের বামে হচ্ছে এই বিল্ডিংটি পড়বে। আর এই জাস্ট একটা বিল্ডিংয়ের পরের বিল্ডিংটা হাতের ডানে পড়বে হচ্ছে লন্ডন লিগ্যাল স্টাডিজ। আর এই বিল্ডিংয়ের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর নিচেই 2টা আপনার জেনারেল স্টোর আছে। এখানে আপনাদের যে মুদি সদাইগুলো আছে সেগুলো খুব ইজিলি করতে পারবেন। আর যেটা বলেছিলাম বিল্ডিংয়ের চারপাশে হচ্ছে উন্মুক্ত, যেমন দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে রোড, এই পাশেও রোড। তো এই 2 সাইড কিন্তু টোটালি উন্মুক্ত, এবং ওই পাশে হচ্ছে 2 তলা বিল্ডিং, ওইটাও আপনার সারা জীবন উন্মুক্ত থাকবে। এবং এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের সাইড। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের গ্যাপ মিনিমাম আপনার 20 ফিট আছে। তো এদিক দিয়েও আপনারা ভালো পরিমাণে আলো বাতাস পাবেন। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটের দিকে চলে যাব। তার আগে গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাচ্ছে আপনাদের। তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, এবং নিচে হচ্ছে বেসমেন্ট আছে, ওখানে আপনার পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তো ভালো স্পেস পাচ্ছেন এখানে। আর এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন, পকেট গেট।
তো এই ফ্ল্যাটের সাথে যে কার পার্কিংটা আছে এটা হচ্ছে এটা। তো নর্মালি দেখা যায় যে অনেক জায়গায় কার পার্কিং একটু অন্যভাবে থাকে, বের করতে, তারপর কার পার্কিং করতে অনেক ঝামেলা হয়, বাট এটা কিন্তু একেবারে সহজভাবে আপনারা নর্মাল যারা আনারি ড্রাইভার তারাও করতে পারবেন। এটা হচ্ছে আপনার রিসিপশন, এনজেড প্রপার্টিস এটা ডেভেলপ করেছে, মানে এই বিল্ডিংটা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রিসিপশন। আর এদিকে হচ্ছে আপনার সিঁড়ি প্লাস লিফট। এই হচ্ছে লিফট, লিফটের ফ্লোরে হচ্ছে ফ্ল্যাটটি। আর বেসমেন্টে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে এদিক দিয়ে আপনারা বেসমেন্টে যেতে পারবেন। আর ওই হচ্ছে আপনার কার পার্কিংটা। লিফট থেকে নেমে হাতের বামে যে ফ্ল্যাটটা এটা মূলত বিক্রি হবে D4। আর এই লবিতে যথেষ্ট পরিমাণে আলো আছে দেখতে পাচ্ছেন। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা হচ্ছে ফ্ল্যাট প্রতি ফ্লোরে। আর এই পাশে হচ্ছে আপনার সিঁড়ি। দিনের বেলাতে আপনাদের এই লবিতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। ফ্ল্যাটের ঢোকার গেটের সাথে অনেক বড় একটি স্পেস আছে, এখানে চাইলে আপনাদের শু র্যাক অথবা ছোটোখাটো বাগান করতে পারবেন। আর এদিকে অনেক বড় একটা ভয়েড আছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকে বাকি ডিটেলসগুলো দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের নেম প্লেট, মালিকের নাম কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এবং ঠিকানা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো ঢুকেই কিন্তু আপনার এই পাশে ড্রয়িং রুম, এই পাশে হচ্ছে লবি, আর এদিকে হচ্ছে আপনার ডাইনিং রুম। এই লবিতে বেশ স্পেস আছে, এখানে কিন্তু আপনাদের টুকটাক জিনিসপত্র, শু ক্যাবিনেট এগুলা চাইলে রাখতে পারবেন। আর এই যে ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেপারেট হিসেবে ইউজ করতে পারবেন, এখানে পর্দা দিয়ে, অথবা আপনি চাইলে গ্লাস লাগিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের ড্রয়িং রুমটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন, এবং ড্রয়িং রুমের দুই পাশে কিন্তু আপনার জানালা আছে। এই পাশে তো প্রথম দেখালাম এটা হচ্ছে একটা ভয়েড, তো এদিক দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ আলো পাবেন দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে আরেকটি জানালা, এবং জানালার ওই পারে কিন্তু কোনো বাড়ি নেই, মানে যেটা আছে সেটা হচ্ছে 2 তালা। আর এই যে সামনের বিল্ডিংটা 2 তালা, এটা কিন্তু আর কখনোই উঠবে না, এটা একবারে ফিক্স 2 তালাই আছে। তো এদিক দিয়ে কিন্তু সারা জীবন আপনারা উন্মুক্ত পাচ্ছেন। তো ড্রয়িং রুমটা যদি আমি আবারও আপনাদের একটু দেখাই তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এই পাশ থেকে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে। এখানে আপনার সোফা সেট রাখার পরও কিন্তু ছোট একটা বেড এখানে আপনারা রাখতে পারছেন, এবং এখানে হচ্ছে টিভি, বা এখানে টোটাল ক্যাবিনেট করে আপনারা চাইলে রাখতে পারবেন, বা শোকেস যেটা ইচ্ছুটা করতে পারবেন। তো আমি একটু লাইটগুলো অফ করে দিই, দেখেন লাইট অফ করে দিলাম, পর্দাও কিন্তু লাগানো, তারপরও দেখেন যথেষ্ট পরিমাণে আলো কিন্তু এখানে আছে। দিনের বেলাতে আপনাদের এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন কখনোই আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এই হচ্ছে আপনার ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন। এখানে আপনার একটি ডাইনিং টেবিল আছে, 2টা ফ্রিজ আছে, এ পাশে শোকেস আছে, তারপরও দেখেন যথেষ্ট স্পেস আছে। নর্মালি 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কিন্তু এই ধরনের সাইজ হয় না, একটু ছোট হয় ডাইনিং স্পেসগুলো, বাট এটা যথেষ্ট বড়। আর এটা যেহেতু আগের ফ্ল্যাট, বর্তমানে যে ফ্ল্যাটগুলো হয় 1250 অনুযায়ী কিন্তু আরও ছোটো পাবেন, কারণ বর্তমানে কিন্তু অনেক মাপঝোপ করে কমিয়ে দেওয়া হয়, বাট এই ফ্ল্যাটটা কিন্তু অন্য অন্য যে বর্তমান সাইজ আছে ওখান থেকে একটু বড়। এবং এই পাশে একটা আপনারা ক্যাবিনেট পাচ্ছেন দেখতে পাচ্ছেন। দেন এটা হচ্ছে আপনার কিচেন, এখানে বৈধ গ্যাস আছে, এবং কিচেনটাও কিন্তু বেশ বড়, দেখেন বেশ বড় কিচেন। সাধারণত 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে এত বড় কিচেন হয় না। এবং বর্তমানে দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপর যথেষ্ট পরিমাণে আলো আছে। আর এখানে বৈধ গ্যাস পাচ্ছেন। আমরা দুপুরে ভিডিওটা শ্যুট করতেছি, নর্মালি ঢাকা সিটিতে দেখা যায় দুপুরবেলায় গ্যাসের প্রেশার কম থাকে, বাট এখানে দেখতে পাচ্ছেন প্রেশার ভালো আছে। আর এখানে একটা ছোট বারান্দা টাইপ পাচ্ছেন,
বা ছোট একটা ওয়াশরুম, আর এদিকে সার্ভেন্ট টয়লেট। চাইলে এটা আপনারা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আর চাইলে আপনারা এটা ভেঙে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন। যেহেতু ভাড়াটিয়া আছেন, ওরা ভাঙে নাই, আর মালিক এইভাবে রেখে দিছে, আপনি চাইলে আপনাদের মন মতো এটা করে নিতে পারবেন। তো এটাতে আপনাদের বর্তমানে লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না। আর এই পাশে একটা কিন্তু ভালো স্পেস আছে, এটাও স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন, বা আপনার এখানে ক্যাবিনেট দিয়ে আপনাদের প্রয়োজনীয় মালামাল কিন্তু এখানে চাইলে রাখতে পারবেন। তো এই ধরনের বেশ কয়েকটা আপনার ক্যাবিনেট করার জায়গা আছে, বা ক্যাবিনেট অলরেডি করা আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখাবো, আমাদের সাথেই থাকবেন। আর এদিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এই দরজাটা হচ্ছে ফোল্ডিং করা। তো আমি একটু দেখা দিচ্ছি আপনাদের। এখানে হচ্ছে আপনারা বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন, আর এদিকে হচ্ছে আপনার হাই কমোড, আর এদিকে হচ্ছে একটা ভয়েডা আছে, এদিক দিয়ে মোটামুটি আপনারা আলো বাতাস পাবেন আর কি। দেন এটা হচ্ছে একটা কমন রুম বা গেস্ট রুম বলতে পারেন। এটাও কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছেন। তো বর্তমানে লাইট জ্বালানো আছে, আমি লাইটটা অফ করে দিলাম, দেখেন তারপরও যথেষ্ট আলো আছে এখানে, মানে প্রচুর আলো। এবং আজকে কিন্তু মেঘাচ্ছন্ন, ওইভাবে কোনো রোদ নেই, তারপরও যথেষ্ট আলো কিন্তু এই রুমটিতে আপনারা পাবেন। আর এখানে একটা জানালা পাচ্ছেন, জানালার পাশে যে বাড়িটা, এটা হচ্ছে একটা দুতলা বাড়ি, এটা ফিক্সড বাড়ি, এটার উপরে উঠবে না। তো এই জায়গাটা আপনারা সারাজন উন্মুক্ত পাচ্ছেন। এবং এই পাশটা হচ্ছে দক্ষিণমুখী, তো দক্ষিণমুখীর যে বাতাসটা সেটা কিন্তু আপনারা এই রুমে নর্মালি পেয়ে যাবেন। সো এই হচ্ছে দেখেন রুমটি, আর এটাও বেশ বড়। এটা সাধারণত 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কমন রুম বা গেস্ট রুম এরকম সাইজ হয় না, একটু ছোট হয়। লাইক আমি যদি আপনি যদি দেখাই, দেখেন এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানে একটা কুইন সাইজ বেড আছে, এখানে একটা আপনার ড্রেসিং টেবিল, এখানে একটা আপনার টিভি ক্যাবিনেট। তারপরেও দেখেন যথেষ্ট জায়গা কিন্তু এখানে আছে। তো এটা হচ্ছে লবি, এবং লবিতে দেখেন বর্তমানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপর প্রচুর আলো আছে। এবং এখানে একটা ফিক্সড ক্যাবিনেট করা আছে, এটা ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে ফিক্সড ক্যাবিনেট করা, টোটাল ওয়াল জুড়ে কিন্তু ক্যাবিনেট করা। সো এখানে আপনারা প্রচুর আলো পাচ্ছেন। তো এই পাশে হচ্ছে দুইটা বেডরুম, এটা হচ্ছে আপনার মাস্টার বেড, এটা হচ্ছে আপনার চাইল্ড বেড বলতে পারেন। তো দুইটাই হচ্ছে আপনার দক্ষিণমুখী, দিনের বেলাতে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো আমি অ্যাট ফার্স্ট আপনাদের মাস্টার বেডটা দেখাই। মাস্টার বেডটা কিন্তু বেশ বড়, দেখেন বেশ বড়, দেখতে পাচ্ছেন। এবং এই পাশে হচ্ছে আপনার টোটাল ওয়াল ক্যাবিনেট করা আছে, আলমিরা একদম ফুল ওয়াল ক্যাবিনেট করা, এই যে দেখতে পাচ্ছেন। দেখেন এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু আগে দেখাচ্ছি আপনাদের। ওয়াশরুমটা বেশ বড়, এবং ওই পাশে হচ্ছে মূলত আপনারা গোসল করতে পারবেন, এই পাশে হচ্ছে আপনার ওয়াশরুম আর কি। তো দুইটা কিন্তু সেপারেট করে দেওয়া আছে এখানে কার্টেন দিয়ে। আর এখানে বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন। আর এই হচ্ছে মূলত বেডরুমটা, বেশ বড়, বেশ বড় বেডরুম। এখানে একটা আপনার বেড আছে, এখানে একটা ওয়ার্ডরোব, এখানে একটা শোকেস, এখানে একটা ট্রলি, বেশ কিছু চেয়ার আছে, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা এখানে আছে। তো বর্তমানে আমি লাইট জ্বালিয়ে দিলাম, তো লাইট জ্বালানোর পর হচ্ছে এই অবস্থা, এবং পর্দা কিন্তু লাগানো। আমরা লাইট অফ করেও দেখাবো। এটা হচ্ছে আপনার দক্ষিণমুখী, সামনে হচ্ছে মেইন রোড। তো এদিক দিয়ে তো সবসময় আপনারা আলো বাতাস পাবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই বিল্ডিংয়ের সামনে রোড পাচ্ছেন, তারপরে যে বাড়িটা এটার উপরে উঠবে না, তারপরের বাড়িটারও দেখতেছেন আর উপরে উঠবে না। তো এদিক দিয়ে কিন্তু সারা জীবন মিনিমাম 2-3 হাজার ফিট আপনাদের উন্মুক্ত থাকতেছে, এদিক দিয়ে যথেষ্ট পরিমাণ আলো বাতাস পাবেন। অনেক সময় দেখা যায় যে সামনে রোড হলো বিল্ডিং 6 তলা 7 তলা হয়, তো সেক্ষেত্রে এদিক দিয়ে যদি একটা 6 তলা বিল্ডিং থাকতো, আপনাদের এখানে কিন্তু ওই ধরনের বাতাস আসতো না। বাট যেহেতু এটা টোটালি উন্মুক্ত, এদিক দিয়ে আপনারা প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। আর এই পাশেও হচ্ছে আপনার সেই যে বললাম আপনাদের একটা 2 তলা বাড়ি, এটা আর উপরে উঠবে না। তো এই দিক দিয়েও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ আলো বাতাস পাবেন। তো আমি একটু পর্দাগুলো সরিয়ে দিলাম। তো আমি রুমটা যদি আবার একটু দেখাই আপনাদের, এই পাশে হচ্ছে রুম, এবং নিচে দেখেন এখানেও কিন্তু একটা ক্যাবিনেট করা আছে, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে রাখতে পারবেন। এবং আমি একটু বর্তমানে যে লাইটগুলো আছে আমি একটু অফ করে দিই,
তাহলে আপনাদের সুবিধা হবে। সো এই হচ্ছে আপনার একেবারে টোটাল লাইট অফ করা এবং মেঘাচ্ছন্ন, কোনো রোদ নিয়ে আজকে, তারপরেও দেখেন কি পরিমাণে আলো আছে। তো আপনারা কিন্তু ফ্ল্যাট ঢাকা শহরে অনেক পাবেন, বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুব কম পাবেন। আর এটার সাথে হচ্ছে একটা বারান্দা আছে, যেহেতু মাস্টার বেড। এ হচ্ছে বারান্দা, আর এই সামনে হচ্ছে আপনার রোড, যেটা আমরা প্রথমে দেখাইছি আপনাদের। এবং এই জায়গাটা সারা জীবনের জন্য উন্মুক্ত থাকবে, তো এই দিক দিয়ে আপনারা সবসময় যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবেন। আর এই পাশে যে বেডরুমটা আছে, এটা হচ্ছে সেই বেডরুমের গেটটা বারান্দার। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা ওয়াল করে দিলে এখানে দুইটা বারান্দা হয়ে যাচ্ছে, এবং দুইটা বেডরুমের সাথে আপনারা সেপারেট ইউজ করতে পারবেন। বাট চাইলে বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থাতে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা এখন আপনাদের লাস্ট যে রুমটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই বেডরুমটি, আর এটাও কিন্তু দক্ষিণমুখী। সামনে হচ্ছে আপনার বারান্দা আছে, আর এই রুমও বর্তমানে লাইট জ্বালানো আছে। আমি লাইটটা অফ করে দিব, তারপর আপনাদের দেখাবো যে এটার আসলে লাইট ছাড়াও যে আলো পাওয়া যায়। আর এটাও বেশ বড়, এখানে একটা বেড আছে, এই পাশে একটা আপনার রিডিং টেবিল বা আছে, কিছু টিভি ক্যাবিনেট, টিভি আছে, এই পাশে আলমিরা, ওয়ার্ড্রোব। তারপরেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। আর এই সামনে হচ্ছে বারান্দা, দেখতে পাচ্ছেন, এটা বারান্দা। আর এই সামনে হচ্ছে আপনার রোড। তো এই জায়গাটা সারা যেমন উন্মুক্ত থাকতেছে, আপনার এদিক দিয়ে যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবেন। তো রুমটা আমি আবারও একটু দেখাচ্ছি, দেখেন এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, যেটা সেটা এটাও কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছেন, বেশ বড়। এবং আপনার শাওয়ারের জায়গাটা আলাদা করে দেওয়া আছে, মানে আপনার গোসল করলে এখানে কোনো পানি আসবে না, এখানে শুকনো থাকবে। তো মডার্ন স্টাইলে করা আর কি। এবং এখানে আপনারা আয়না পাচ্ছেন, বেসিন পাচ্ছেন, আর উপরে হচ্ছে আপনার ক্যাট ডোর। তো আমি একটু লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করে দিলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে। তো বর্তমানে হচ্ছে লাইটটা অফ করা, তারপরেও দেখেন ভালো পরিমাণে আলো কিন্তু এখানে আছে। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। তো আমরা এখন ছাদে গিয়ে ছাদের বর্তমান যে পরিস্থিতি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পাশে একটা গেট আছে, এই পাশেও গেট আছে, আপনারা এই গেট দিয়ে মূলত ঢুকতে পারবেন। এটা হচ্ছে আপনার কমিউনিটি হল। তো কমিউনিটি হলটা আমি একটু দেখে দিচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন ভালো বড় কমিউনিটি হল। এবং এখানে কিন্তু আপনার তাদের যে মিটিংগুলো সেটা কিন্তু হয়ে থাকে। এখানে চেয়ার টেবিল আছে, এসি করা। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম, এটা দেখতে পাচ্ছেন। তো বেশ বড়, তো বেশ বড় ছাদ, দেখতে পাচ্ছেন, একেবারে খোলামেলা। এবং প্রতিটা ফ্ল্যাটের সাথে কিন্তু ভয়েড দেওয়া আছে, এবং কাপড় শুকায় দেওয়ার জন্য এখানে আলাদা করে স্ট্যান্ড দেওয়া আছে। এই পাশেও দেখতে পাচ্ছেন ভয়েড। তো অনেক বড় ছাদ, আপনাদের টাইম কিন্তু এখানে খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন। এদিকে হচ্ছে আপনার দারোয়ানদের জন্য একটা রুম আছে। এটা হচ্ছে আপনার রোডটা, আর এই সামনে হচ্ছে মেইন রোড, দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ল্যাবের যে হসপিটাল নতুন হয়েছে, এটা হচ্ছে সেই ল্যাবের হসপিটাল। এদিকে হচ্ছে পুরাতন যে ল্যাবের হসপিটাল সেটা। এই পাশে হচ্ছে সিটি কলেজ, এদিকে হচ্ছে আপনার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। সো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। আসলে পছন্দ হওয়ার মতো একটি ফ্ল্যাট, দক্ষিণমুখী, এবং প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো এখন আর সেই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে, নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতেই পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না। নাগরিক জনশীর্ষে থাকা দরকার, লাগে স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সব কিছু এই ফ্ল্যাট থেকে আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন। যেমন এই ফ্ল্যাটে জাস্ট একটা বিল্ডিংয়ের পরেই পাচ্ছেন লন্ডন কলেজ অফ আপনার লিগ্যাল স্টাডিজ,
তার পাশে হচ্ছে আপনার ল্যাবেড হসপিটাল, ভিক্টোরিয়া নুন স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবেন। তাছাড়া বাংলাদেশের নাম করা যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, এই ফ্ল্যাট থেকে মাত্র 10 থেকে 20 মিনিটের দূরত্বেই আপনারা পেয়ে যাবেন। তো এই সব কিছু যদি বিবেচনা করেন, আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন সরাসরি প্যাকেজে চলে আসি। এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে 1,20,00,000 টাকা। এটা আস্কিং প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। তো আপনারা যখন ফিজিক্যালি আসবেন, ফ্ল্যাট আপনাদের পছন্দ হবে, মালিকের সাথে বসে আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে নিতে পারবেন। তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। এবং আমি রিকোয়েস্ট করব, আগে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। আপনাদের যদি ফ্ল্যাট পছন্দ হয়, প্রাইস ঠিক থাকে, সেই ক্ষেত্রে মালিককে ফোন দিবেন, অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না।